দিদি পুড়িয়েছে হচ্ছে কর্ন, আর এটা পপকর্ন বলছিল। পপকর্ন বলছে, আর এটা আমার খেতে খুব মজা হচ্ছে। একদম বাজে। মুস্কান এখানে দোকান খুলেছে। মুস্কান ভেজে আনলে না অনেক লেট হয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাই না? আমি দেখেছি বিট লবণ আর পাতি লেবু ঘরে আছে, হয়ে গেছে। ওরে বাপরে, আস্তে কর আস্তে কর আস্তে কর, পটাশ পটাশ হচ্ছে। একটু মোটা হলে ভালো লাগছে দানাগুলো। মুস্কানের পাপার সঙ্গে বেরিয়েছিলাম আমি একটু বাজারে। এখানে আলু পেঁয়াজ, এই আলু পেঁয়াজ, এখানে পেঁয়াজ, চা খাওয়ার, এখানে পটল, এটা খাস্তা বিস্কুট, এখানে পাতি লেবু, আমাদের তুবা এই রাঙা আলু দিয়ে ভাত খায়, রাঙা আলু, আদা রসুন, আমার এমনি জিরে আছে, গোটা জিরে আমার ফোড়নে লাগে বলে জিরে নিয়েছি অল্প। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এইটা হচ্ছে চিকেন। আমি এক্ষুনি এনেছি, যেহেতু মুস্কানের পাপা কালকে সকালে টাইম পাবে না, ওই জন্য এখন আনিয়ে নিয়েছি, চলে যাবে একটা জায়গায়। তো কালকের আসবে আমাদের বাড়ি বাবলি, তো তার জন্য অনেক রান্নাবান্না হবে, কি কি হবে না হবে দেখাবো। আর আমাদের মুস্কানের পছন্দের রান্না কি হবে বল মানে? কালকে তোর পছন্দের খাবার কি রান্না হবে? তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন, তার সাথে কি? পোলাও। তা এই চালটা দেখে তো বোঝা যায় এটা কি। গোবিন্দভোগ চালের পোলাও মুস্কান খুব পছন্দ করে। আর আমাদের বাবলি, তারপরে আমার আম্মিরা পাপিয়া সবাই আসবে, এটা পোলাও করবো আর তন্দুরি চিকেন বানাবো। সামান্য কটা জিনিস অর্ডার করেছি, দেখাইনি কিরা। কিছু একটা ভেঙে ফেলেছিস। চিপস, এটার মধ্যে হাফ ভাগ আমার। মৌনে মৌ, এই চিপসটা খাস তো তুই? দহি, এটা দই, তন্দুরি চিকেন মশলা আর ম্যাগি। এই সামান্য কিছু অর্ডার করেছি। এই পিঙ্কিট পিঙ্কিট দেড়টা দেড়টা হয়ে তোমার চেয়ে বড় লাভ কারোর নেই। বিশাল লাভ হয়েছে, বিশাল লাভ। চিকেন আলু পাতলা ঝোল করেছি আজকে রাত্রে, আর এখানে করেছি ভাত আজকে, আর রুটি করিনি। এখন বাজে দেখুন 10:30। একটু খাওয়া দাওয়া করে বাটি সেভ করে বসিয়েছিলাম, মুস্কান সে ঢসে চলে গেছে। পুরো তরকারি নেমেছে, পুরো একদম মনে হচ্ছে ডাল ভাত। এই যে মৌ দিয়েছি, আর এখানে মুস্কানের দিয়েছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, গরম প্রচন্ড। কাল আমি বানাবো চিকেন তন্দুরি, তার জন্য আমি এখানে সব রেডি করে ফেলেছি। আর এখন বাজে শুধু দেখুন 11টা বাজতে যায়। এখন আমি ম্যারিনেট করে হোল নাইট ফ্রিজে রাখবো, তাহলে জিনিসটা ভালো মজবে। এখানে আমি এই যে তো এভারেস্টের তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা, এখানে টক দই, আদা রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা, যেহেতু আমার মগটা একটু বড় ওই জন্য কাঁচা লঙ্কাটা ভালো মিহিন হয়নি। আর এখানে পাতি লেবু, আর এটা হচ্ছে চিকেন, আর সাদা তেল, এখানে আনা হয়নি শুধু লবণ। এবার এটা মেরিনেট করে এখন এবার এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। এগুলো কিন্তু জল না, কিন্তু এগুলো জল জল মতো মনে হচ্ছে, জল না, এটা হচ্ছে লঙ্কাটা হয়নি, পাতিলেবুর রস আছে, আর এটা সাদা তেল, মানে জল জল মতো লাগছে। সারা রাত এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো, বেশি মজে যাবে একদম। এটা এবার মাখানো হয়ে গেছে, এক এক করে মাংস আমি এতে দিয়ে দেবো। এটা আমি ছোট পিস করেছি, কেন কি তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। বড় পিস করলে না আমার যেন মনে হয় এটা আঁচ ভালো পায়নি, আর সিদ্ধটাও মনে হয় দেরি হবে, ওই জন্যে আমি ছোট ছোট পিস করেছি। ছোটো মানে যেরকম রান্না করি তার থেকে একটু বড় করেছি। এবার এটা মাখিয়ে, মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটা ফ্রিজে রাখবো।